তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ ড্রাফটের লোগোকে নিয়ে। তো অন্যান্য বছর আমরা কী দেখি, ডাব্লিউডাব্লিউ ড্রাফটের লোগোতে দুখানা কালার ফিচার থাকে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। তো লাল হচ্ছে র ব্র্যান্ডের জন্য আর নীল হচ্ছে অফকোর্স স্ম্যাকডাউনের জন্য। তবে এইবারে ডাব্লিউডাব্লিউ ড্রাফটের যে লোগো আছে সেখানে আমরা লাল আর নীলের সাথে সাথে নিচের দিকে হালকা গোল্ডেন কালারও দেখতে পাচ্ছি। তো গোল্ডেন কালার তো এখানে পুরোপুরি পরিষ্কার, যেটা এনএক্সটি ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই বছরে র আর স্ম্যাকডাউনের সাথে সাথে এনএক্সটির অনেক সুপারস্টার ড্রাফটের পার্ট হতে চলেছে। আর এরপর একটা খারাপ নিউজ রয়েছে, যেটা রয়েছে ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে এটা জানা গেছে যে ড্রু ম্যাকিন্টায়ারের কন্ট্রাক্ট আর 1 মাসের মধ্যে শেষ হতে চলেছে, আর এখনও পর্যন্ত ড্রু ম্যাকিন্টায়ার তার কন্ট্রাক্ট রিনিউ করেনি। তো জানি না কী হবে, ড্রু ম্যাকিন্টায়ার কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা। তবে আমার তো মনে হয় ড্রু ম্যাকিন্টায়ার কন্ট্রাক্ট রিনিউ করে নেবে। আর যদি শেষ পর্যন্ত রিনিউ না করে তাহলে ড্রু ম্যাকিন্টায়ার এই কোম্পানি থেকে ছেড়ে চলে যাবে, যেটার চান্স তো খুবই কম লাগছে। কারণ আমার মনে হয় না যে ড্রু ম্যাকিন্টায়ার কন্ট্রাক্ট রিনিউ করবে না, আর এই ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যাওয়া তো একটা পুরোপুরি বোকামু হবে। তো আমার তো মনে হয় আজ নয়তো কাল কন্ট্রাক্ট সাইন করেই নেবে, শুধুমাত্র যাতে একটু বেশি পরিমাণ টাকা পাওয়া যায় সেই জন্য একটু ডিলে করছে ড্রু ম্যাকিন্টায়ার ইচ্ছা করে, যেমনটা অন্যান্য সুপারস্টাররাও করে থাকে। তো এরপরে লোগান পলকে নিয়ে দুখানা ভালো নিউজ রয়েছে। প্রথম নিউজটা হচ্ছে যে লোগান পল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটা রিভিল করেছে যে সে খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে। এটা হচ্ছে প্রথম নিউজ। আর সেকেন্ড নিউজটা হচ্ছে যে এই বছরের সামারস্ল্যাম যেহেতু লোগান পলের হোম টাউনে হতে চলেছে, তাই ডাব্লিউডাব্লিউর অনেক বড় প্ল্যান আছে লোগান পলকে নিয়ে। আর তার উপরে তো সে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, তো তার জন্য একটা বড় ম্যাচ ডাব্লিউডাব্লিউ বুক করবে। তো বড় ম্যাচটা কী হতে পারে, কিছুদিন আগে বা কিছু সময় আগে আমি একটা নিউজ দেখেছিলাম যে হয়তো জন সিনার সাথে লোগান পলের একটা ম্যাচ হতে পারে। এই ম্যাচটা অনেক দিন ধরে ডিলে হয়ে রয়েছে, তো সম্ভবত আমরা এই সামারস্ল্যামেতে জন সিনার এগেনস্টে লোগান পলের কোনো একটা ম্যাচ দেখতে পেতে পারি। বা যদি তা না হয় তাও লোগান পলের জন্য বড়সড় কিছু ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে। তো এবার কথা বলা যাক যে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে সবথেকে বেশি টি শার্ট বা মার্চেন্ডাইজ কার সেল হচ্ছে। তো তোমরা পুরো লিস্ট দেখতে পাচ্ছ, এখানে রয়েছে প্রথমে রয়েছে 1 নম্বরে দ্য রক ফাইনাল বস, তারপরে রয়েছে সিএম পাঙ্ক 2011 ক্লাসিক, তারপর কোডি রোডস নিউ চ্যাম্পিয়ন, সিএম পাঙ্ক রিটার্ন, তারপরে হচ্ছে কোডি রোডস ক্লেম ইউর কিংডম, তারপরে হচ্ছে জে উসো ইট ব্ল্যাক, তারপরে হচ্ছে আবার জে উসো ইট ব্লু, তারপরে হচ্ছে র্যান্ডি অর্টন স্ট্রাইক ফার্স্ট, তারপরে হচ্ছে রোমান রেন্স লেভেলস অ্যাভাব, আর সবার লাস্টে হচ্ছে কোডি রোডস ফিনিশ দ্য স্টোরি। তো এই 10খানা টি শার্ট এখন ডাব্লিউডাব্লিউতে সব থেকে বেশি সেল হচ্ছে এই মুহূর্তে। আর রক দ্য ফাইনাল বস হলিউডে চলে যাওয়ার পরেও এখনও টপ সেলার রয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রক আমাদের সত্যি ফাইনাল বস আর তার ফ্যান ফলোয়িং কত বেশি। তো এরপরে আমাদের ওয়াইজম্যান পল হেমানকে নিয়ে একটা ফ্যাক্ট রয়েছে। ফ্যাক্টটা হচ্ছে যে আজ পর্যন্ত পল হেমান তার ক্যারিয়ারে অনেক সুপারস্টারের ম্যানেজার হয়েছে, এখন রোমান রেন্সের ম্যানেজার আছে। তবে ফ্যাক্টটা হচ্ছে যে আজ পর্যন্ত সে যত জনের ম্যানেজার হচ্ছে সবাই একজন হিল সুপারস্টার, মানে আজ পর্যন্ত সে কোনো ফেস সুপারস্টারের ম্যানেজার হয়নি। যেমন হচ্ছে ব্রক লেসনার, রোমান রেন্স, সিএম পাঙ্ক, এছাড়া বিগ শো, এছাড়া আরও অনেকে আছে। তো প্রত্যেকজনই ছিল হিল সুপারস্টার, এদের মধ্যে কেউই ফেস নয়। তো আমাদের ওয়াইজম্যান পল হেমান সারা জীবন শুধু হিল সুপারস্টারদেরই সঙ্গ দিয়ে গেছে। তবে এটা একটা জিনিস মানতে হবে যে পল হেমান যার ম্যানেজার হয়েছে তার ক্যারিয়ারের গ্রাফ একদম নিচ থেকে ওপরে উঠে গেছে, আর সেটা তো আমরা দেখেই নিয়েছি। আর আন্ডারটেকার তার ইউটিউব চ্যানেলে এটা রিভিল করে যে তাকে যে এসে রককে চোক স্ল্যাম মারতে হবে বা মেন ইভেন্টে এসে তাকে ইন্টারফেয়ার করতে হবে, এটা সে আগে থেকে জানতো না। একেবারে রেসলম্যানিয়ার দিন সকালবেলাতেই ডাব্লিউডাব্লিউ তাকে টেক্সট করে আর তাকে এটা বলে যে এই ম্যাচে তাকে এসে ইন্টারফেয়ার করতে হবে, আর এটা আন্ডারটেকার তার ইউটিউব চ্যানেলে রিভিল করেছে। আর এর মানে তো পুরোপুরি পরিষ্কার যে ডাব্লিউডাব্লিউ আগে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকেই প্ল্যান করেছিল, কিন্তু এত বেশি টাকা চেয়েছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন যে শেষ পর্যন্ত আন্ডারটেকারকে সেখানে এসে রিপ্লেস করতে হয়। তো এইটা তো এখন পুরোপুরি পরিষ্কার। আর আন্ডারটেকার তার ইউটিউব চ্যানেলে আরেকটা জিনিস রিভিল করেছে যে তার মতে রেসলিং জগতের সবথেকে বড় 4খানা মোমেন্ট কি। তো প্রথম মোমেন্টটা হচ্ছে হাল্ক হগানের আন্দ্রে দ্য জায়ান্টকে চাগিয়ে পাওয়ার স্ল্যাম লাগানো। তারপরের মোমেন্টটা হচ্ছে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের 316 যে প্রোমোটা আছে, বিখ্যাত প্রোমো, সেই প্রোমোটা। আর তারপরে 3 নম্বর হচ্ছে রক আর হাল্ক হগানের ফেস অফ। আর সবার লাস্টে হচ্ছে আন্ডারটেকারের নিজের স্ট্রিকটাই ব্রক লেসনারের দ্বারা ভেঙে দেওয়া। তো এই 4খানা মোমেন্ট হচ্ছে তার মতে রেসলিং জগতের সবথেকে বড় মোমেন্ট। আর আমরা জানি যে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্ট ফ্রান্স থেকে হতে চলেছে মে মাসের 4 তারিখে, আর ঠিক তার আগের দিন হতে চলেছে স্ম্যাকডাউন, সেটাও কিন্তু হবে ফ্রান্স থেকে। তো সেইখানে এখন অফিসিয়ালি স্ম্যাকডাউনের জন্য র্যান্ডি অর্টন, রে মিস্টেরিও, কেভিন ওমেন্স, এলএ নাইট, এজে স্টাইলস, বিয়াঙ্কা ব্লেয়ার, ববি ল্যাশলি, স্ট্রিট প্রফিটস, জেড কার্গিল আর সোলো সিকোভাকে অ্যাডভার্টাইজ করা আছে। এছাড়া মানডে নাইট ড্র থেকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন
কোডি রোডস ভার্সেস শিনস্কে নাকামোরার ম্যাচটাও অফিসিয়াল করা আছে। আর এছাড়া মেন ইভেন্ট হবে জে উসো ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। তো এই কজন সুপারস্টার অ্যাডভার্টাইজ আছে, আর এই দুখানা ম্যাচ আপাতত সেই স্ম্যাকডাউনের জন্য অ্যাডভার্টাইজ করে রেখেছে, আর যেখানে বলেই দেওয়া হয়েছে যে মেন ইভেন্টে জে উসো ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ আমরা দেখতে পাবো। আর হ্যাঁ, এখানে আপাতত এই কজনকে অ্যাডভার্টাইজ করা আছে, আর হয়তো পরে আমরা আরও সুপারস্টার এতে অ্যাড হতে দেখতে পেতে পারি। আর আমরা জানি যে রিসেন্ট টাইমে বেশ কিছু সময় ধরে সোলো সিকোয়ার মান সম্মান তো একেবারে ধুলোয় মিশে গেছে, কারণ সে একটানা 36খানা বা 37খানা ম্যাচ হেরে বসে আছে। তো এবারে আমরা এই স্ম্যাকডাউনে দেখলাম যে সোলো সিকোয়ার যেটা করলো, এরপর তো তার সাথে আজ নয়তো কাল রোমানের ফিউড শুরু হবে, আর রোমান জেন্সের সাথে তার ম্যাচও হবে। তো এবার তোমরা ধরে নিতে পারো যে সোলো সিকোয়াকে ডাব্লিউডাব্লিউ খুবই স্ট্রং বুক করবে, আগের মতো আর ম্যাচ হারাবে না। আর রোমান জেন্সের জন্য সোলো সিকোয়াকে তৈরি করতে হবে, তাই এখন সোলো সিকোয়াকে খুবই ডমিনেটভাবে বুক করবে ডাব্লিউডাব্লিউ। আর এখানে আমরা হয়তো রোমান জেন্সের লেভেলও সোলো সিকোয়াকে বুক হতে দেখতে পেতে পারি, কারণ যখন রোমান জেন্স আসবে তখন সোলো সিকোয়াকে সেই লেভেলে দেখাতে হবে, না হলে তো এটা হয়েই যাবে যে রোমান তো খুব সহজে হারিয়ে দেবে সোলো সিকোয়াকে। যে এলে নাইটকে হারাতে পারে না, সে রোমানকে কি হারাবে? তাই জন্য এখন তোমরা সোলো সিকোয়ার খুবই স্ট্রং বুকিং দেখতে পাবে, যেমনটা ঠিক রোমান জেন্সের বুকিং হতো। তো এটার জন্য এখন তোমরা রেডি থাকো, সোলো সিকোয়া এখন খুবই ডমিনেট করবে ডাব্লিউডাব্লিউতে। তো কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউ আঙ্কেল হাউডি রিলেটেড একটা টুইট করেছিল, যেটা খুব তাড়াতাড়ি ডিলিটও করে দিয়েছিল। দেখতে পাচ্ছ সেই টুইটটা, এটা তোমাদের আমি আগেও দেখেছি, যেখানে এক গাদা হ্যালো লিখেছে। তো এবারে আরেকটা টুইট করেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই টুইটটাও ডাব্লিউডাব্লিউ করে, তবে এই টুইটটাও আগেরটার মধ্যে ডিলিট করে দেওয়া হয়। এখানে তোমরা এক গাদা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, আর তার মাঝখানে কিছু লেটার আছে। তো কোশ্চেন মার্কগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় আর লেটারগুলোকে পরস্পর রেখে জোড়া হয়, তাহলে একটা বাক্য তৈরি হচ্ছে। তো সেই বাক্যটা হচ্ছে ইউ ফরগট আস, মানে তুমি আমাদেরকে ভুলে গেছো। আর এখানে আঙ্কেল হাউডি যদি একা আসতো তাহলে বলতো ইউ ফরগেট মি, তাহলে সিঙ্গেল হতো। কিন্তু এখানে আস বলেছে, তার মানে এখানে আঙ্কেল হাউডি ছাড়া আরও অনেকে আছে। আর আমার মনে পড়ে যে ব্রে হোয়াইট 6 নামে একটা টিম বানাচ্ছিল, যেখানে প্রথম মেম্বার ছিল আঙ্কেল হাউডি। আর এমনটা মনে হচ্ছিলো যে অ্যালেক্সা ব্লিসও সেই হোয়াইট 6-এর পার্ট হবে। মানে টোটাল 6জন মেম্বার থাকে ব্রে হোয়াইটকে নিয়ে, কিন্তু তারপরে ব্রে হোয়াইট মারা যায়, আর আমরা আঙ্কেল হাউডিকেই দেখতে পাই, তারপরে আর কিছু দেখতে পাই না। তো এখানে ইউ ফরগট আস মানে তুমি আমাদেরকে ভুলে গেছো। তো আমাদের যেহেতু বলা হয়েছে, তো তোমরা ধরে নিতে পারো যে আঙ্কেল হাউডি ব্রে হোয়াইটের সেই হোয়াইট 6 টিমটাকে আবার তৈরি করবে। আর আমরা এখানে আঙ্কেল হাউডির সাথে সাথে আরও কয়েকজন মেম্বার দেখতে পাবো। আমার তো মনে হচ্ছে আঙ্কেল হাউডির সাথে অ্যালেক্সা ব্লিস থাকবে, এছাড়া ব্রন স্ট্রোমান, এরিক রোবান, এছাড়া ম্যাট হার্ডিও একটা নাম হতে পারে, এরা এই টিম জয়েন করতে পারে। তো হোয়াইট 6 টিম আমরা দেখতে পাবো, এটাও আমরা এই টুইট থেকে জানতে পারলাম। তো এরপরে নিউজ হচ্ছে, আমরা কি আবার রক ভার্সেস জন সিনার ম্যাচ কখনো দেখতে পাবো? তো এখানে রক তার সোশ্যাল মিডিয়াতে একটা টুইট করেছে, এছাড়া ইনস্টাগ্রামে তো সে এই নিয়ে পোস্ট করেছিল, তবে আমি টুইটারের টুইটটা দেখাচ্ছি। তো রক এখানে নিচে জন সিনাকে যে রক বটম লাগিয়েছিল তার ফটো দিয়েছে 4খানা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক লিখেছে দ্য রক ক্যান অলওয়েজ সি ইউ বয়, মানে জন সিনা তো বলেই যে ইউ ক্যান সি মি, মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না। কিন্তু এখানে রক বলেছে না, আমি তোমাকে সবসময় দেখতে পাই। তো রক এখানে বলেই দিয়েছে যে সে জন সিনাকে সবসময় দেখতে পায়। আর তার ছাড়া রক বটম লাগাচ্ছে, এছাড়া তাদের দুজনের যে আইকনিক ফেস অফ এত বছর পর আমরা দেখতে পেলাম, তারও ফটো দিয়েছে। তো এর থেকে একটা টিজ হতে পারে যে হয়তো ভবিষ্যতে রক ভার্সেস জন সিনার ম্যাচ আমরা দেখতে পেতে পারি, কারণ জন সিনা তো এখনও লড়তে পারবে। আর রকও বলে দিয়েছে যে সে এখন লড়ার তার ক্ষমতা আছে। আর আমরা দেখে নিচ্ছি যে রক কী করতে পারে। রক এই বয়সেও এসে এত ভালো র্যাসেল করছে, দেখে মনে হয় না যে রকের এখন 51 বছর বয়স হয়েছে। তো আমরা ভবিষ্যতে যদি ডাব্লিউডাব্লিউ চায়, তো আমরা এই ম্যাচটা দেখতে পেতে পারি। আর বিশেষ করে যদি রকের ইচ্ছা থাকে, তাহলে তো এই ম্যাচটা আমরা দেখতে পাবো, কারণ রকই তো হচ্ছে কোম্পানির বস, সে যা বলবে তাই হবে, সে হচ্ছে আমাদের ফাইনাল বস। তো দেখা যাক এই ম্যাচটা আমরা দেখতে পাই কি না। এছাড়া রক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিওর মাধ্যমে এটাও বলে দেয় যে সে রেসলম্যানিয়া 41-এ থাকবে, আর এটাও সে কনফার্ম করে দিয়েছে। আর সম্ভবত হয়তো রেসলম্যানিয়া 41 আমরা তাকে রোমানের সাথেই ম্যাচ লড়তে দেখতে পাবো। তবে আমি তো বলবো শুধু রেসলম্যানিয়া 41 নয়, তার আগেই আমরা রকের একটা কিংবা দুটো ম্যাচ দেখতে পেতে পারি। তো সেটাও এখন দেখা যাক, সময়ের অপেক্ষা। সিচুয়েশান দেখে তো মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি এই বছরের রকের আরেকটা ম্যাচও দেখতে পাবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে জাজমেন্ট ডেতে খুব তাড়াতাড়ি ফাটল ধরতে চলেছে। ডেমান প্রিস্ট অথবা ফিন বালারের মধ্যে যে কোনো একজনের ফেস টার্ন আমরা দেখতে পাবো, কারণ আমরা রিসেন্ট টাইমে এদের মধ্যে একটু সমস্যা দেখেছি। আর তাছাড়া দেখতে গেলে ডেমান প্রিস্টের কাছে তো মানি ইন দ্য ব্যাংক ছিল, সে সেটা ক্যাশ ইন করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু
ফিন ব্যালরের কাছে কিছুই নেই, সে তো ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল, সেটাও তার কাছ থেকে লুটে গেছে। তো দেখতে গেলে এখানে ফিন ব্যালরের কাছে কিছুই নেই, কিন্তু ডেমন প্রিস্টের কাছে তো ওয়ার্ল্ড টাইটেল রয়েছে। আর এর ফলেই হয়তো তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে, যেটা আমরা দেখতেও পেয়েছি যে ধীরে ধীরে এদের মাঝখানে একটা চিট ধরেছে, আর আমরা এদের দুজনের মধ্যে যে কোনো একজনের ফেস টার্ন দেখতে পাবো। সম্ভবত সেটা ফিন ব্যালর হওয়ার চান্সই বেশি। তো আমরা এই যে স্ম্যাকডাউন আর রয়ের এপিসোডগুলো আসছে, এছাড়া প্রিমিয়াম লাইভ ইভেন্টও আছে, তো সেখানেই আমরা এদের মধ্যে আরও সমস্যা তৈরি হতে দেখতে পাবো। আর সবার লাস্টে কথা বলা যাক কোডি রোডসকে নিয়ে। আর আমি সোশ্যাল মিডিয়াতে রিসেন্ট টাইমে দেখেছি 2-3 দিন ধরে যে টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, কোডি রোডসকে সবাই বোরিং বলা শুরু করে দিয়েছে, বলছে যে এর টাইটেল জেনে মজা আসছে না, খুবই বোরিং লাগছে। তো বলবো এখনই বোরিং বলার কিছু নেই, বোরিং তো আমারও একটু লাগছে, কোডি রোডসের সেই একই প্রোমো প্রতি সপ্তাহে দিচ্ছে তাই জন্য। তবে আমি বলবো যে এত তাড়াতাড়ি বোরিং বলার কিছু নেই, আপাতত 1 থেকে 2 মাস যাক, তারপর না হয় বোঝা যাবে যে সেটা বোরিং কিনা। আর সোশ্যাল মিডিয়াতে যারা কোডি রোডসকে ট্রোল করছে আর কোডি রোডসকে বোরিং বলছে, তো এটা এমনও হতে পারে যে যা রোমান রেন্সের ফ্যান্সদের যে পরিমাণটা আছে, মানে তোমরা তো জানো রোমান রেন্সদের ফ্যান কত বেশি, তো আর কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে দিচ্ছে, এটা রোমানের ফ্যানরা অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটা আমরা খুবই ভালোভাবে জানি। তো এমনটা হতে পারে যে রোমান রেন্সের ফ্যান্সদের যেহেতু পরিমাণ বেশি, তো তারাই হয়তো কোডি রোডসকে বোরিং বলছে, আর সেটাই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আর আমি জানি যে কোডি রোডস রোমানকে হারিয়ে দিচ্ছে, এটা বেশিরভাগ রোমান রেন্সের ফ্যান্সরাই অ্যাকসেপ্ট করতে পারছে না, যার ফলে হয়তো এমনটা হতে পারে। তবে এখনই কোডি রোডসকে বোরিং বলার কিছু নেই, মানছি যে তার প্রোমোগুলো একটু বোরিং লাগছে, তবে আপাতত এখন 1 থেকে 2 মাস যাক, তারপর না হয় বলা যাবে যে কোডি রোডস বোরিং কিনা। আর যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে এখন কোডি রোডসকে বোরিং বলা শুরু করে দিয়েছে, তবে আমি ঠিক শিওর নই, হয়তো এগুলো রোমান রেন্সের ফ্যানরাই করছে। তো এখন আপাতত কিছু সময় যাক, তারপর না হয় ভালোভাবে বিচার করা যাবে। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হতে থাকলে আর ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে আমার পরের নিউজ ভিডিওতে।